রেস্টুরেন্ট থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাওয়ার রেকর্ড আমার জীবনে নাই। আসসালামু আলাইকুম সুন্দর মনের মানুষজন, সবার কি অবস্থা কমেন্ট করতে ভুলবেন না। আজকে সন্ধ্যায় বানিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। বানাইতে বেশি সময় লাগে না আর মাত্র কয়েকটা উপকরণ হলেই হয়, তাই ভাবলাম আজকে সন্ধ্যার নাস্তায় একদম শর্টকাটে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায়। তো আমি এক সাইজের দুইটা আলু নিয়ে নিলাম। তো আলু দুইটা লম্বা লম্বা করে সেম ভাবে কেটে নিচ্ছি। কোনোটা মোটা কোনোটা চিকন করা যাবে না, কারণ দেখতেও তো সুন্দর হতে হবে নাকি। আর রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই এর আলু কাটার জন্য আলাদা মেশিন থাকে। তো আলুগুলো লবণ পানিতে 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে আলুগুলো হালকা নরম হয়, তাই হয়তো বা সবাই ভিজিয়ে রাখে। আসলে আলু ভিজিয়ে রাখার বিষয়টি আমি ভালোভাবে জানি না। যাই হোক, চুলায় বসিয়ে দিয়েছি একটু পানি। পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ঢেকে দিয়ে মাত্র 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 2 মিনিটের বেশি ভাপানোর একদমই প্রয়োজন নাই। 50% সিদ্ধ হলেই হবে, কারণ তার থেকে বেশি সিদ্ধ হয়ে গেলে আলুগুলো ভেঙে যাবে। তো গাইস, আমার আলু ভাপানো হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে নেব। যতটা সম্ভব পানি ঝরিয়ে নিলাম। এবার আলুগুলো একটু ছড়িয়ে দিলাম, তারপর টিস্যু পেপার দিয়ে মুছে নেব যেন একটুও পানি না থাকে। আপনারা চাইলে 5-10 মিনিট ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবেন, কিন্তু আমার হাতে অত সময় নাই, 20 মিনিটে এটা বানিয়ে নিতে হবে, তাই টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। তো তারপর শুকনো আলুগুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম পরিমাণ মতো চালের গুঁড়ি। তো এখানে একটা গোপন টিপস আপনাদের বলে দেই, ফ্রেঞ্চ ফ্রাই সবাই ব্যবহার করে আটা, কিন্তু আমি ব্যবহার করি চালের গুঁড়ি। কারণ চালের গুঁড়ি ব্যবহার করলে ফ্রেঞ্চ ফ্রাই এর স্বাদ বেড়ে যায় আর অনেক বেশি মুচমুচে হয়। তো তারপর দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়ো আর একটা দেশি মুরগির ডিম। 2টা বা 3টা আলুর জন্য একটা ডিম দিলেই হবে। তো কড়াই দিয়ে দিছি অনেকটা পরিমাণে তেল। তেল গরম হওয়ার পর সবগুলো আলু এক এক করে ছেড়ে দিলাম। সময় নিয়ে মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিতে হবে, আর হালকা ব্রাউন কালার চলে আসলেই তুলে নিতে হবে। তো গাইস, এই দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো হয়ে গেছে। তো তেল ঝরিয়ে আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নেব। যে কোনো ভাজা পোড়া টিস্যু পেপারের উপর তুলে নিতে হয়, তাহলে খাবারে থাকা অতিরিক্ত তেলগুলো টিস্যু পেপার চুষে নেয়। তো এখানে আমি অর্ধেক ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি, তারপর সেম ভাবে আরেক তাওয়া ভেজে নিচ্ছি। কত যত্ন সহকারে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, আর খেতেও মাশাআল্লাহ রেস্টুরেন্টের মতোই মজা লাগে। তবে রেস্টুরেন্টে কি এত যত্ন করে যে কোনো খাবার বানায়? আমি মনে করি যে কোনো খাবার একটু কষ্ট করে বাসায় বানিয়ে সবাই মিলে খাওয়াই ভালো। তো গাইস, আমার সন্ধ্যার নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই রেডি। আমরা সবাই মিলে ফ্রেঞ্চ ফ্রাই মজা করে খাই। আর আপনাদের কাজ হলো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।